নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। যেই রায় ঘোষণা বা যে সাজা ঘোষণার দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব, তা হচ্ছে সঞ্জয় রায়, অর্থাৎ আর্যিকরের মূল অভিযুক্ত যাকে বলা হচ্ছিল, পরবর্তীতে তাকে দোষী হিসেবে সাব্যস্ত করে শিয়ালদা কোর্ট এবং তার কি সাজা হবে সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল এবং যা জানা যাচ্ছে যে লোয়ার কোর্ট অর্থাৎ শিয়ালদা আদালত কিন্তু জানিয়ে দিল সঞ্জয় রায় তার ডেথ পেনাল্টি হবে না, তার আজীবন বা যাবজ্জীবন কারাদণ্ড হবে এবং তাকে সারা জীবনটা জেলেই কাটাতে হবে। তবে যেটা জানা যাচ্ছে যে 50,000 টাকা তাকে জরিমানা দিতে হবে এবং অন্যদিকে সঞ্জয় রায় অর্থাৎ আর্যিকরের একমাত্র এবং মূল দোষী যাকে বলা হচ্ছে সেই সঞ্জয় রায় চাইলে হাইকোর্টে যেতে পারে পরবর্তীকালে। এছাড়াও 50,000 টাকা তাকে জরিমানা হিসেবে দিতে হবে। অন্যদিকে বিচারক অনির্বাণ দাস তিনি বলেন 17 লক্ষ টাকা অর্থাৎ 10 লক্ষ টাকা খুনের জন্য এবং 7 লক্ষ টাকা রেপের জন্য, ধর্ষণের জন্য নির্যাতিতার পরিবারকে দিতে হবে, স্টেটকে, এখানে স্টেট বলতে অর্থাৎ রাজ্য সরকারকে দিতে হবে। এই 17 লক্ষ টাকা যে নির্যাতিতা তার বাবা মায়ের হাতে অর্থাৎ ভিকটিমের বাবা মায়ের হাতে তুলে দিতে হবে। 17 লক্ষ টাকা রাজ্যকে ক্ষতিপূরণ স্বরূপ 17 লক্ষ টাকা তুলে দিতে হবে নির্যাতিতার বাবা এবং মায়ের হাতে। এবং বিচারক অনির্বাণ দাস তিনি যেটা বললেন যে এই ঘটনা বিরলতম ঘটনা নয়। সিবিআই যেটা দাবি করেছিল কোর্ট রুমে আজকে 210 নম্বর রুমে বিচারক অনির্বাণ দাসের রুমে 210 নম্বর রুমে, যে এটা বিরলতম ঘটনা, রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস, কিন্তু বিচারক অনির্বাণ দাস তিনি বলে দিলেন এটা বিরলতম ঘটনা নয় এবং যার শাস্তি স্বরূপ সঞ্জয় রায়, যাকে প্রথম দিন থেকে কলকাতা পুলিশ এবং পরবর্তীতে সিবিআই চার্জশিটে যার নাম ছিল সঞ্জয় রায়, তাকে যাবজ্জীবন বা সারা জীবন কারাদণ্ড হিসেবে তাকে জেলে রাখতে হবে এবং 50,000 টাকা ক্ষতিপূরণ বা 50,000 টাকা জরিমানা দিতে হবে। অন্যদিকে স্টেটকে যেটা মেনশন করা হয়, এখানে স্টেট মানে গভর্নমেন্ট, সেখানে রাজ্য সরকারকে 17 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা খুনের জন্য এবং 7 লক্ষ টাকা রেপের জন্য এই ক্ষতিপূরণ তুলে দিতে হবে যে নিপীড়িত জুনিয়র ডাক্তার তার পরিবারের হাতে অর্থাৎ বাবা মায়ের হাতে। এবং আমরা দেখলাম প্রায় 10 মিনিটের মধ্যে তার যে সাজা প্রক্রিয়া তা শেষ হয়ে যায়। সকালে 10:36 নাগাদ বিচারক অনির্বাণ দাস তিনি এই যে 210 নম্বর এজলাস রুমের এজলাস সেখানে উপস্থিত হন। পরবর্তীতে তিনি বলেন আসামিকে নিয়ে আসার জন্য অর্থাৎ সঞ্জয় রায়কে নিয়ে আসার জন্য এবং সঞ্জয় রায়কে 12:41 নাগাদ তাকে যে 210 নম্বর কোর্টের রুম সেখানে প্রবেশ করানো হয় এবং বিচারক তিনি বলেন যে সঞ্জয় আপনি কিছু বলতে চান কিনা, কারণ আপনার যে সাজা সেই সাজা আপনার কত পরিমাণ হবে আপনার মুখ থেকেই জানতে চাইবো। তখন সঞ্জয় মাইক ধরে তাকে মাইক দেওয়া হয়, কারণ স্বাভাবিকভাবে এটা একটা হাইওয়েট কেস এবং তার জন্য মিডিয়া সহ অন্যান্য যে সমস্ত অ্যাডভোকেটরা রয়েছেন তারাও ওখানে উপস্থিত হয়। প্রচুর মানুষের ভিড় থাকে কোর্টরুমে। সেখানে মাইক নিয়ে সঞ্জয় রায় প্রথম যে কথাটা বলে তা হচ্ছে আমি এ কাজ করিনি, আমি নির্দোষ, আমি সেদিনও একই কথা বলেছি, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি যদি রেপ এবং খুন করতাম, আমি যদি ধর্ষণ এবং মার্ডার করতাম তাহলে আমার গলায় যে রুদ্রাক্ষের মালা রয়েছে তার ধস্তাধস্তিতে কোথাও ছিঁড়ে যেতে পারতো, কিন্তু তা কিন্তু অখ্যাত রয়েছে এবং আমাকে অত্যাচার করা হয়েছে। তিনি যে বিষয়টা বলে অত্যাচার করা হয়েছে, আমাকে প্রথমে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে, পরবর্তীতে সিবিআই যখন আমাকে অ্যারেস্ট করে মেডিকেল পরীক্ষার নাম করে আমাকে সারা রাস্তা ঘোরানো হয়। পরবর্তীতে এই কোর্টের বাইরে ঠিক অপোজিটে আমরা জানি যে কেন্দ্রীয় হাসপাতাল রয়েছে, সেখানে মেডিকেল পরীক্ষা করা হয় সঞ্জয় রায়ের। তখন বিচারক বলেন যে আমি এই সমস্ত শুনতে চাই না, আমার কাজ বিচার দেওয়া, যা যা এভিডেন্স এসছে সিবিআই যা যা এভিডেন্স দিয়েছে সেই এভিডেন্সের ভিত্তিতে আপনি দোষ করেছেন এবং আপনাকে শাস্তি পেতে হবে, আমি শুধু জানতে চাই আপনি কি শাস্তি পেতে চান। পরবর্তীতে তিন পক্ষের যে আইনজীবী অর্থাৎ সিবিআইয়ের আইনজীবী, মেয়েটির বাবা মায়ের আইনজীবী, নির্যাতিতার বাড়ির আইনজীবী, এছাড়াও সঞ্জয় রায়ের আইনজীবী, তারা তিনজনেই কিন্তু নিজেদের মন্তব্য রাখেন এবং সেখানে সঞ্জয়ের যে আইনজীবী তিনি বলেন যে ডেথ পেনাল্টি ছাড়া ম্যাক্সিমাম যা পেনাল্টি রয়েছে তা দিতে রাজি তারা, কিন্তু ডেথ পেনাল্টি চাইছেন না। কিন্তু দুপক্ষের আইনজীবী অর্থাৎ মেয়েটির বাড়ির যে আইনজীবী অর্থাৎ নির্যাতিতার বাড়ির যে আইনজীবী তারা বলেন এটা এই ঘটনায় হাইয়েস্ট যে পানিশমেন্ট, ম্যাক্সিমাম যে পানিশমেন্ট সেই পানিশমেন্ট চাইছেন তারা। এবং অন্যদিকে সিবিআই এর তরফে বলা হয় যে এই ঘটনা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস, বিরলতম ঘটনা, তার জন্য ডেথ পেনাল্টি চাইছেন তারা। তবে আমরা দেখতে পাই যে কিছুক্ষণের মধ্যে বিচারক অনির্বাণ দাস তিনি বলেন যে আমার কিছুটা সময় লাগবে, এই রকম ভরা কোর্টে আমি জাজমেন্ট তৈরি করতে পারবো না, তার জন্য আই নিড সাম টাইম।
টাইম, আপনারা বেরিয়ে যান, ঘর খালি করে দিন এবং আমি ঠিক 2:45 নাগাদ এই এজলাস আবার ডাকবো এবং সেখানে সঞ্জয় রায়ের কি সাজানো হয় যেটা যেদিকে তাকিয়ে গোটা বিশ্ব এ রাজ্যের সীমানা পেরিয়ে দেশের সীমান্ত পেরিয়ে বিদেশের মানুষও, কারণ আরজি করের ইস্যু প্রথম থেকেই এ রাজ্যের ইস্যু শুধুমাত্র ছিল না, বিদেশের মাটিতেও এই যে আন্দোলন সেই আন্দোলনের যে আলোড়ন তা ছড়িয়ে পড়েছিল। তারপরে 2:45 নাগাদ সময় দেওয়া হয়, কিন্তু আমরা দেখতে পাই যে টানা যে যখন থেকে বিচারক দরজা বন্ধ করেন, 210 নম্বর কোর্টরুম বন্ধ করেন, তখন থেকে উৎসুক অ্যাডভোকেট যারা ছিলেন তাদের থেকে শুরু করে মিডিয়া পার্সন যারা ছিলেন তারা কিন্তু ঠায় ওই গেটের বাইরেই দাঁড়িয়ে থাকেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এবং ঠিক 45-এর কিছুক্ষণ আগে গেট খোলা হয় 210 নম্বর রুমের। যেমনটা কথা হয়েছিল 2:45 নাগাদ এজলাসে বসবেন আবার বিচারক অনির্বাণ দাস, ঠিক তেমনটাই শুরু হয় 2:45 নাগাদ সাজা প্রক্রিয়ার কাজ বা জাজমেন্ট দেওয়ার কাজ। এবং প্রথমেই বিচারক অনির্বাণ দাস তিনি বলেন যে প্রথমেই আমি যে কথাটা বলবো সেই ঘটনা তা হচ্ছে এই আরজি করের ঘটনা এটা বিরলতম ঘটনা নয়, অর্থাৎ রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস নয়। সেক্ষেত্রে আজীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে মূল দোষী বা আসামি সঞ্জয় রায়কে এবং 50,000 টাকা তাকে তুলে দিতে হবে জরিমানা স্বরূপ। এই 50,000 টাকা না দিতে পারলে তাকে 6 মাস আরো এক্সটেন্ডেড জেল খাটতে হবে। অন্যদিকে তার তো সারা জীবন অর্থাৎ সারা জীবন তাকে জেলেই থাকতে হবে, এমনটাই লোয়ার কোর্ট বা নিম্ন আদালত জানিয়ে দিয়েছে। তবে হাইকোর্টে চ্যালেঞ্জ করে মানে এই লোয়ার কোর্টের যে সিদ্ধান্ত তা চ্যালেঞ্জ করে সঞ্জয় রায় হাইকোর্টে যান কিনা সেই অপশনও খোলা থাকবে তার কাছে। অন্যদিকে স্টেটকে বলা হয় 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ স্বরূপ তুলে দিতে হবে যে ডাক্তারি পড়ুয়া যার ধর্ষণ এবং খুন হয়েছে তার পরিবারের হাতে, 10 লক্ষ টাকা খুনের জন্য এবং 7 লক্ষ টাকা সরকারকে তুলে দিতে হবে রেপের জন্য। এবং তারপরেই আমরা দেখি সাজা ঘোষণার পর এবং তারপরে সঞ্জয় রায়কে বের করে আনা হয় এবং বিচারক 210 নম্বর রুমে ছিলেন তিনিও বেরিয়ে আসেন। পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আর কিছুক্ষণের মধ্যে মূল আসামি সঞ্জয় রায় যাকে বলা হচ্ছে তাকে বের করা হবে। তার আগে বুঝতেই পারছেন যে থমথমে পরিবেশ ছিল শিয়ালদা কোর্টের বাইরে, তা এখন নেই। কোথাও গিয়ে একটু উত্তেজিত হয়ে উঠেছে, সঞ্জয় রায়কে বের করা হবে এবং তার জন্য সবাই কিন্তু সেই দিকেই তাকিয়ে রয়েছে। আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য এই কোর্টে এই শিয়ালদা কোর্টের সেকেন্ড ফ্লোরেই কিন্তু 210 নম্বর রুম, এই 210 নম্বর রুমেই সাজা ঘোষণা করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে মেয়ের অর্থাৎ নির্যাতিতার বাড়ির যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু এখনো উপরে দাঁড়িয়ে রয়েছেন, সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়া উৎসুক যে সমস্ত অ্যাডভোকেট যারা ইন্টারেস্ট থেকে এসছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, তারাও কিন্তু দেখছেন ঠিক কি হচ্ছে। স্বাভাবিকভাবে হাই অ্যালার্ট জোন এটাকে বলা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কলকাতা পুলিশ একেবারে প্রস্তুত। নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে চারিদিক, অর্থাৎ শিয়ালদা কোর্ট চত্বর এবং শিয়ালদা কোর্টের অপোজিটে শিয়ালদা মেট্রো স্টেশন রয়েছে, শিয়ালদা স্টেশন রয়েছে। তার জন্য যাতে কোনো ধরনের এদিক ওদিকে এই অশান্তির আঁচ ছড়িয়ে না পড়ে তার জন্য কিন্তু পুলিশ কর্তারা বা পুলিশ কর্মীরা একেবারে প্রস্তুত। আরও একবার জানিয়ে রাখি, আরজি করের কাণ্ডে মূল অভিযুক্ত যাকে বলা হচ্ছিল প্রথম দিন থেকে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে যাকে অ্যারেস্ট করে বা যাকে গ্রেফতার করে সঞ্জয় রায়, তাকে পরবর্তীতে তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে এবং সিবিআই এই পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করে। এর প্রথম দিন থেকে সিবিআই কিন্তু এই দোষী অর্থাৎ সঞ্জয় রায় তার ফাঁসির দাবি জানিয়েছিল, তবে ফাঁসি দেওয়া হচ্ছে না, ডেথ পেনাল্টি দেওয়া হয়নি সঞ্জয় রায়কে, দেওয়া হয়েছে আজীবন বা যাবজ্জীবন কারাদণ্ড, তার সঙ্গে 50,000 টাকা জরিমানা। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারাও কিন্তু দুপুর 1টা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। যারা প্রথম দিন থেকে আরজি করের ইস্যু থেকে অর্থাৎ 9 তারিখ বিকেল বেলা থেকে যখন বডি বেরিয়ে যায় তখন থেকে কিন্তু তারা বিক্ষোভ দেখান এবং তারা যে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সেই বিক্ষোভের আঁচ কিন্তু আজকে শিয়ালদা কোর্টের বাইরেও আমরা দেখতে পাচ্ছি, কারণ তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। স্বাভাবিকভাবেই হাই ভোল্টেজ কেস, যেটা আমরা বলছিলাম যে হাই অ্যালার্ট জোন, এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য একেবারে প্রস্তুত কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের প্রায় 500 জন পুলিশ অফিসার কর্মী এখানে
এখানে রয়েছেন, ডিজি পদমর্যাদার অফিসাররা রয়েছেন, কনস্টেবলরা রয়েছেন, এছাড়াও নর্মাল যে পুলিশ কর্মী তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। প্রায় 10টা 20 নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে বের করে সঞ্জয় রায় অর্থাৎ আরজি করের মূল যে অভিযুক্ত যাকে দোষী সাব্যস্ত করা হয় শনিবার শিয়ালদা কোর্ট যাকে দোষী সাব্যস্ত করে তাকে নিয়ে আসা হয় 10টা 40-এ এখানে প্রবেশ করানো হয় সেই একই রকম কালো কাচের গাড়ি, সেই কালো কাচের গাড়ি থেকে কিন্তু তাকে নিয়ে আসা হয় এবং 10টা 30-এ এজলাস শুরু হওয়ার কথা ছিল, সাজা ঘোষণা পর্ব শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 10টা 36-এ আসেন বিচারক অভিজিৎ দাস এবং পরবর্তীতে তিনি বলেন যে আসামিকে নিয়ে আসা হোক এবং 10টা 41-এ আসামি অর্থাৎ সঞ্জয় রায়কে নিয়ে আসা হয় এবং সঞ্জয় রায়কে প্রবেশ করানোর পর বিচারক বলেন যে আপনি কি বলতে চান আপনি বলুন। তখন সঞ্জয় রায় কিন্তু বলে যে আমি নির্দোষ, আমি আপনার সামনে সবটাই বলেছি, আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল যা ধস্তাধস্তিতে ছিঁড়ে যেতে পারতো ধর্ষণ এবং খুন করলে, আমি কিন্তু তা কিন্তু যাইনি, আমার গলায় যে রুদ্রাক্ষের মালা তা অক্ষত রয়েছে। এবং পরবর্তীতে বিচারক বলেন যে আমি এসব শুনতে চাই না, আমার কাছে যা যা এভিডেন্স আসছে সেখান থেকে প্রমাণিত আপনি দোষী এবং আপনাকে সাজা পেতে হবে, তাই জন্য আমি শুধু জানতে চাই আপনি কি সাজা পেতে চাইছেন। এবং পরবর্তীতে বিচারক জিজ্ঞাসা করে আমি কথা বলার চেষ্টা করব যে আইনজীবীরা কথা বলবেন। এদিকে একটু আসুন, অমর্ত্যদা একবার একটু এদিকে আসুন। অমর্ত্য দান করেছে বিগ চ্যানেল, দিস সাইড বিগ চ্যানেল। আরে এত দূর থেকে এদিকে আসুন, অমর্ত্যদা এদিকে এদিকে এদিকে। দাদা একটু দাদা এখানে সব বড় বড় চ্যানেল, ন্যাশনাল চ্যানেল এখানে। হাত ঢোকা না, আরে এখান থেকে অডিওটা আসবে না তো, তুমি ওই দিক থেকে ধরো না অডিওটা, কেন এখানে ধরে রেখেছো ফালতু? আমার বাদিকে বলছে life sentence of the accused person and the investigation that created a confusion in the mind of the landed court. Later the judgment will come, the copy of judgment, and the elaborate part of it will explain as soon as we get the copy. আপনারা তো thank you. এবং আমরা যে ছবি এখন দেখতে পাচ্ছি তা হচ্ছে আরজি করের যে মূল দোষী এখনো পর্যন্ত যার নাম সামনে এসেছিল, যাকে আসামি হিসেবে চিহ্নিত করেছে কলকাতার শিয়ালদা হাইকোর্ট, তাকে কিন্তু বের করে নিয়ে আসা হবে এবং তার জন্য কোথাও গিয়ে আটোসাটো নিরাপত্তা বাহিনী। থেকে এবং তার জন্য কার্যত কলকাতা পুলিশ প্রস্তুত রয়েছে। যে ছবি আপনাদের সামনে এখন তুলে ধরছি শিয়ালদা কোর্টের বাইরে আর কিছুক্ষণের অপেক্ষায় মূল যে দোষী অর্থাৎ আসামি সঞ্জয় রায় তাকে বের করে আনা হবে এবং তাকে প্রেসিডেন্সিয়াল জেলে নিয়ে যাওয়া হবে। তার জন্য কলকাতা পুলিশ কার্যত প্রস্তুত এবং কোর্ট রুমে ঠিক কি কি ঘটনা ঘটেছে, কি কি কথাবার্তা হয়েছে তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবং বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ধন্যবাদ সকলকে।